বিভিন্ন কারণে এবারের নির্বাচন হতে যাচ্ছে অনন্য এবং ব্যতিক্রম। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট। প্রথমবারের মতো যুক্ত হচ্ছে পোস্টাল ব্যালট, যার মাধ্যমে প্রবাসী, কারাবন্দী ও ভোট গ্রহণ কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। জুলাই অভ্যুত্থানের বদলে যাওয়া বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের মাত্র 2 বছরের মাথায় এ নির্বাচন হতে যাচ্ছে। সিইসি নাসির উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ সাধারণ নির্বাচন এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। এবারের তফসিলের প্রধান নতুনত্ব, দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের ব্যালট হবে গোলাপি। এবার নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 করা হয়েছে। প্রতিটি ভোট গ্রহণ কক্ষে ভোটারদের সুবিধার্থে 2টি করে গোপন বুথ স্থাপন করা হবে। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। পোস্টাল ব্যালটে প্রবাসী, কারাবন্দী ও ভোট গ্রহণ কর্মকর্তারা ভোট দেবেন। প্রথমবারের মতো জেলে থেকেও জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন কারাবন্দীরা। দীর্ঘ বিরতির পর না ভোট প্রবর্তন হয়েছে। প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হচ্ছে। একইভাবে প্রথমবারের মতো ভোটের আওতায় আসছেন আইনি হেফাজতে থাকা ভোটারগণ। নির্বাচনী আচরণবিধিতে এসেছে বেশ কিছু পরিবর্তন। সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচারাভিযানে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন না। এবার প্রচারণায় সব ধরনের পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার এবং বিলবোর্ড ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।